গত 3 বছর ধরে যেভাবে আমার পাশে আসে এবং আমরা তাদের পাশেও আসি, এবং শুধু তাই না, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা যে পুরস্কার আমরা তুলে ধরেছি এই মুহূর্তে আমরা রয়েছি একদম বাড়াবাড়ির সদস্যের সঙ্গে। শুধু তাই না, সেরা মূর্তি আমাদের সঙ্গে একজন আছেন, নারী শক্তি, মহাশক্তি, সেরা প্রতিমা ধরুন। এবং শুধু তাই নয়, সর্বসাফল্যে যেটা আমরা এই বারোয়ারির একটা বিশেষ পুরস্কার আমরা ঘোষণা করেছি, সেটা অঘোষিত এটা, কিন্তু আমরা বিশেষভাবে ঠাকুর এবং মণ্ডপ যারা নক্ষত্র আছে তাদেরকে ধরে রেখেছে, এবং মানুষ জানেন চলে গেলে মানুষ মুছে যায়, কিন্তু তাদেরকে ধরে রেখেছে একটা বিশেষ পুরস্কার আমরা এই বারোয়ারিকে দিচ্ছি নিউজ বাংলা প্রতিনিধি তরফে, বিশেষ পুরস্কার এটা। এবং সেরা মণ্ডপ আমার বিচারক আছেন নিজেই, উনি সেরা মণ্ডপটা একটু তুলে দিন, সেরা মণ্ডপের সংস্থাপত্রটা তুলে দিন, ঠিক আছে। এবং শুধু তাই না, আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম এবং নিউজ হুগলি, সংবাদ শিরোনামের তরফ থেকে আমরা জেলার সেরা প্রতিমা ঘোষণা করেছিলাম। আমরা আমরা 2 দিন আগেই আমরা পুরস্কারটা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই না, একটু কথা বলে নেব যে প্রতি বছর একটা না একটা কিছুটা চমক আছে, এবং শুধু তাই নয়, চমকটা যাতে সামনের বছরে আমরা যেমন পাই সেই রকমই একটু কথা বলে নেব যে আগামী বছরে কী আশা করছি বলুন। আগামী বছরে আশা করছি আমরা অনেক ভালো জিনিস দেখাবো, কেননা আমাদের এবারে 39 বছর, সামনের বার 40 বছর, এবং 40 বছরে আশা করছি এবারের থেকে অনেক উন্নত জিনিস এবং আধুনিক জিনিস যেটা লোকের কাছে খুব ভালো লাগবে সেই জিনিস দেখাবার চেষ্টা করব। এবং আমাদের তরফ থেকে আপনাদের এই সংস্থাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নিউজ বাংলা প্রতিদিন আমরা আশায় এই মঞ্চ থেকে, এই বারোয়ারি থেকে আমরা বিদায় নিচ্ছি। 26-এ যাতে আমরা আরও ভালো কিছু পাবো। চুচুড়া থেকে শিবাশীর মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। ম্যাডামের ফটোটা নিবি তো ওটা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিন যেভাবে পথ চলা শুরু করেছিল উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর এটা 2য় অধ্যায় আবাসনের পুজো, এবং আমরা আমাদের নিউজ বাংলা প্রতিদিনের বিচারে সেরা মূর্তির যে ভাবনা, সেরা সাজসজ্জা, শৃঙ্খলা, এইসব চিন্তাভাবনা করে এত সুন্দর এদের চিন্তাভাবনা। আবাসন হলে কী হবে, এদের চিন্তাভাবনা খুবই ভালো। সেরা নিউজ বাংলা প্রতিদিনে এরা বিচারক, তাদের সঙ্গে যারা পুরস্কৃত হবেন, আমরা শুধু তাই নয়, এত সুন্দর ভাবনার পুরস্কারটা তুলে দিই আগে, তারপরে একটু কথা বলে নেব। এত সুন্দর ভাবনা, সারা বছর যেন এইরকম ভাবনা আসে, শুধু তাই না। এবং সেরা মূর্তি, যে সেরা মূর্তি সেটা একটু তুলে দিই। এবং শুধু তাই না, মূর্তির যে সাজসজ্জা সেটা হুগলি জেলায় এই গ্রুপে সেরা দুজনে মিলে ধরুন। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস। একটু কথা বলে নেব যে যেভাবে এরা এবছর আমাদেরকে দিয়েছে 7ম বর্ষ, 8ম বর্ষে নিউজ বাংলা প্রতিদিন আর একটু বেটার চাইছে, কি বলবেন, দেবেন তো? 8ম বর্ষে হ্যাঁ নিশ্চয়ই। 8ম বর্ষে অ্যাকচুয়ালি আমাদের পুজো আবার 8ম বর্ষে মহিলা পরিচালিত থাকবে কি না সে বিষয়ে এখনও তো ঠিক হয়নি। তবে যদি মহিলা পরিচালিত পুজো হয়, আমরা অবশ্যই আরও বেটার কিছু ভাবনার জন্য প্রস্তুত থাকব, এবং আমরা অ্যাজ এ টিম আবারও আবাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক যেগুলো আমরা করছি সেগুলো আরও বেটার করার চেষ্টা করব।
এটুকু চিন্তা ভাবনাই আছে। তা মহিলা সমিতি পরিচালিত তো মহিলা পরিচালিত তো সফল হলো, তা হ্যাঁ, তাহলে সফলতার সঙ্গে তো আগের বছর সামনের বছর এগোবেন তো নাকি? হ্যাঁ, যদি সকল আবাসিক কাছে তাহলে কেন না, নিশ্চয়ই অবশ্যই করবো, মানে আমরা চেষ্টাও করবো, কিন্তু সবার মতটাই এখানে প্রাধান্য, সেইটাই যদি সবাই আশীর্বাদ থাকলে নিশ্চয়ই লাগবে। প্রাইজ পেতে কে না ভালোবাসে বলুন। আগামী দিনে পথ চলাটা তো আরও সচ্ছল হয়ে গেল। হ্যাঁ, সেটা হলো, দেখা যাক, সবই মায়ের ইচ্ছে, মা যা চাইবেন তাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিয়ারবে বালক সংঘ। এরা প্রতি বছর একটা সবুজের বার্তা দেয়, সবুজ অরণ্য, এবং শুধু তাই নয়, এত সুন্দর মণ্ডপ, একদম সিমচাম সাবিটিয়ানা, এবং মূর্তিও খুব ভালো হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি মিয়ারবে বালক সংঘ। মিয়ারবে বালক সংঘ একটা নক্ষত্রের নাম। এরা সারা জীবন একটা মানুষের পাশে থাকে এবং মানুষের থাকে, কিছু না কিছু সেবামূলক কাজ করে, তার সঙ্গে এই পুজোটা এগিয়ে নিয়ে চলেছে। প্রতি বছর একটা সবুজের বার্তা দেয় তারা, যে যেভাবে গাছ নষ্ট হচ্ছে আমফানের পর থেকে, মানুষকে একটা সবুজের একটা বার্তা দেয়। গত বছর দিয়েছিল, এবছর একটা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের নিউজ বাংলা প্রতিদিনের বিচারে তারা বি গ্রুপে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা হয়েছে। সেই পুজোটা অষ্টমীর একদম শুভ সন্ধ্যায় আমরা তুলে ধুতে এসেছি। এবং শুধু তাই না, আমার সম্পাদক আমার সামনেই রয়েছে। একদম প্রথমেই জানাই, অষ্টমীর শুভ সন্ধ্যা বাপারা, সবুজের একটা বার্তা প্রতি বছর। অরণ্য ফিরিয়ে দাও, গাছপালা সব কাটা পড়ে যাচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তার জন্য আমরা এই বার্তাটা দিয়েছি যে সবাই গাছ লাগান। এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে ওয়েদারে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে যাতে না হয়, আবার পুরোনো জিনিস ফিরে আসে, তার জন্য আমরা এটা চেষ্টা করছি সবাইকে সামনে। আমরা বি গ্রুপের রেজাল্টটা আমরা আগে থাকতে জানাচ্ছি, সেটা হলো সারপ্রাইজ। ভাবতে পারছেন কী পেয়েছেন, কিছু আশা করতে পারছেন কীভাবে পুরস্কারটা হলো? আমরা চেষ্টা করেছি, ভালো লেগেছে আপনাদের। একটা সবুজের বার্তা, সবুজের বার্তা, সেই জিনিসটা হচ্ছে সেরা মণ্ডপ, আর এবং শুধু তাই না, সেরা প্রতিমা। সেরা প্রতিমা প্রতি বছর যেন মিয়ারবে বালক সংঘ আমাদের কাছে সবুজের একটা বার্তা দেয়। এবং শুধু তাই নয়, সেরা প্রতিমা আমরা চাই। আমরা গত বছর বলেছিলাম যে 2025-এ বেটার দেন। আমরা এবছরও এই শুভ সন্ধ্যায় এই বালক সংঘের মাটিতে বলে যাচ্ছি যে বাবুদা 2026-এ আরও বেটার দেন। কী বলবেন? অবশ্যই আমরা চেষ্টা করবো আরও তুলে ধরার। আপনারা যে সেই সবুজের বার্তাটা মানুষকে দিচ্ছেন, যেভাবে গাছ কাটা হচ্ছে সেইটার বার্তা, সামনের বছরই এর চেয়ে আমরা বেটার কিছু পাবো। ইচ্ছা আছে, চেষ্টা করবো যতটা পারে। শুধু পুরস্কারটা বড় কথা নয়, সামনের দিনটা সচ্ছল হয়ে গেল, কী বলবেন? এগিয়ে চলা, পথ চলা, আরও এগিয়ে যাবো আমরা, মানে আরও আশাবাদী। আচ্ছা, আমরা আরও আশাবাদী এই জিনিস নিয়ে একটা কথা বলে নেবো, যে কতটা আশাবাদী আমরা হবো। বিশাল, আমার 2026-এ আমরা আরও বিশাল আশাবাদী করবো। আমরা যে মিয়ারবে বালক সংঘ সার্বজনীন দুর্গোৎসব জন্য আরও ভালো এগিয়েছি। আমরা আরও বেটার দানে আশায়, আমরা শুভ সন্ধ্যায়, অষ্টমীর সন্ধ্যায় আমরা এখান থেকে আশায় নিয়ে আমরা ফিরছি। 2026-এ এই রকম সন্ধ্যায় আবার আমরা হাজির হব পুরস্কারের ডালি নিয়ে। চুচুড়া থেকে শিবাসী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। টিচাপার নিউজ বাংলা প্রতিদিন, নিউজ বাংলা প্রতিদিন। এই মুহূর্তে আমরা শুভ সন্ধ্যায় অষ্টমীতে আমরা দাঁড়িয়ে আছি বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি। যে বাবুগঞ্জ দুর্গোৎসব সমিতি সারা বছর মানুষের পাশে থাকে এবং মানুষের সঙ্গে থাকে, কিছু না কিছু সেবামূলক কাজের সঙ্গেও থাকে। এবং শুধু তাই না, এরা মূল্যম বলে কিছু না, এরা প্রতি বছর কিছু না কিছু একটা প্রেজেন্ট করে। এবং 2025-এ একটা দিয়েছে, এবং 2024-এও একটা আমাদের কাছে বার্তা এসেছিল যে
আমরা 25-এ একটা নতুনত্ব করবো। এবং আমার সামনে দাঁড়িয়ে আছেন জয়দেবদা, তার সঙ্গে একটা কথা বলেছেন। আপনারা বলেছিলেন 2024-এ নতুনত্বের একটা কিছু দেখাবেন, তা প্রেজেন্ট করলেন। 2026 বেটা আমরা 2025-এ এবছরে যে থিমটা করেছি আমাদের একটা পরিস্থিতি আছে আবার হাজির যাবো 2026-এ কোনো এক সন্ধ্যায় পুরস্কারের তারিখে চূড়া থেকে শিবাজী মন্দিরের উপর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি পূজা মণ্ডপে। আমরা একদম 4 ধামে আছি, প্রায় গোটা 60-65টা সিঁড়ি উঠে আমরা এই 4 ধামে এসে আপনারা জানেন যে 4 ধাম যেতে যেতে খুবই কষ্ট লাগে। আমাদের সেই প্রেজেন্টেশন করেছেন ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি। এত সুন্দর ভাবনা, আমাদের যে যাত্রা শুরু করেছিলাম উত্তরপাড়া থেকে মৈচি এবং 2 অধ্যায় মৈচিতে ভদ্রেশ্বর থেকে মৈচি, ভদ্রেশ্বর থেকে উত্তরপাড়া, ভদ্রেশ্বর থেকে মৈচির মধ্যে এরা সেরা মণ্ডপের ভাবনা মণ্ডপ এবং সবুজের একটা বার্তা দিয়েছে। মায়ের মূর্তি খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। মা বলতে চাইছে যে সবাই যেন শান্ত থাকে, পরিবেশ যাতে শান্ত থাকে, সেই একটা বার্তা একটা দিয়েছে। এবং মণ্ডপ অসাধারণ। 4 ধাম আপনারা যদি দেখতে চান আমরা এই বার্তাটাই দেবো, শাহবান ঝাঁপপুকুরে আসুন, 4 ধাম দেখে যাবেন। এবং শুধু তাই না, আমার সামনে সদস্যরাও রয়েছে। প্রথমে মায়ের মূর্তিটা আমরা তুলে দিচ্ছি। অপরূপ সুন্দর এবং মা একদম শান্ত পরিবেশকে বলছে যে সবাই শান্ত। এবং জেলার সেরা বলল আমরা ভদ্রেশ্বর থেকে বলছি মধ্যে ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি দুর্গা পূজা কমিটি হিপ হিপ হুরে। ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি দুর্গা পূজা কমিটি হিপ হিপ হুরে। বাংলা প্রতিদিন হিপ হিপ হুরে। আমরা প্রতিটা মণ্ডপে আমরা প্রস্তাব রাখছি যে এবছর যা দিল সামনের বছর আরও বেটার দেবে, সেই আশা রাখছি। এবং শুধু তাই না, প্রতিটা বাড়াবাড়ি আমাদের সঙ্গে পথ চলা শুরু করছে যারা, এবং যারা বিগত কয়েক বছর ধরে যা পথ চলা চলেছে তারাও বলেছে এবারে উন্নয়ন সমিতি এই বছর আমাদের সঙ্গে পথ চলা শুরু করলো। আমরা একটু জেনে নেব যে বেটার দেন 2026 এলাকাটা আমি ভালো কিছু আশা চাইব। আমরা চাই 2026-এ আরও সুন্দরভাবে আরও পরিবেশটাকে আমরা ভাবনাটাকে আমরা আরও তুলে ধরব অন্য কিছুর মাধ্যমে, যাতে আরও দর্শক যাতে আমাদের এখানে আসে এবং পুজোটাকে যেন ভালো করে উপভোগ করে। মণ্ডপে আপনারা ভদ্রেশ্বর থেকে বলছেন,
মণ্ডপে আমরা ভদ্রেশ্বর থেকে বইছি জেলার সেরা সেরা মণ্ডপে আমরা পেলাম নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে, এবং প্রতিমাও আমরা জেলার সেরা সেরা উপাধি লাভ করলাম নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে। নিউজ বাংলা প্রতিদিনকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ ঝাপপুকুর উন্নয়ন সমিতি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। আমরা সঠিক বিচার, সঠিক সিদ্ধান্ত নিই। একটু মায়েদের সঙ্গে কথা বলে যে উন্নয়ন সমিতি একদম জেলা সেরা হুগলি জেলা কতটা গর্বিত হচ্ছে? দু হাজার ছাব্বিশে এই মঞ্চে আবার আসবো, নিশ্চয়ই আবার আসবেন, নতুন কিছু অপেক্ষায় আমরাও যেমন আছি আপনিও। আমরা অপেক্ষায় রইলাম, কয়েকটা দিনের অপেক্ষায়। এখনও 1 বছর ঘুরছে না, শুধু ডিসেম্বর পেরোবে, জানুয়ারি থেকে আবার খুঁটি পুজো থেকে আরম্ভ করে কাঠামো পুজো থেকে আরম্ভ করে আবার সূচনা হয়ে যাবে। শুধু বছরটা পেরোতে এই অপেক্ষায় রইলাম। ঝাপপুকুর থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। চলো নিউজ বাংলা প্রতিদিন হিপিপ ঘুরে, নিউজ বাংলা প্রতিদিন হিপিপ ঘুরে, ঝাপপুকুর উন্নয়ন সমিতি দুর্গাপূজা কমিটি হিপিপ ঘুরে। ভদ্রেশ্বর থেকে বইছি সন্ধ্যায় অষ্টমীতে আমরা হাজির হয়েছি খড়ুয়া বাজার। এটা একটা ঐতিহ্যবাহী বাড়াবাড়ি। আমরা হুগলি জেলায় বি গ্রুপে প্রতিমা এবং প্রতিমার সাজসজ্জায় যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এবছর থেকে নিউজ বাংলা প্রতিদিন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অন স্পট সিদ্ধান্তটা জানাবো, এবং সবাই আশা করে থাকে যে আমরা প্রতি বছর বেটার দ্যান বেটার দেখাতে পারি আমরা। এবং শুধু তাই না, চুঁচুড়া শহরে এবং যেভাবে একের পর একশো বছরের টক্কর দিয়ে চলেছে, এবং শুধু তা না, আমরা পুরস্কারটা প্রথমেই মায়ের মূর্তি তুলে ধরছি, পরে আমি বলছি কী হয়েছে, ঠিক আছে। এবং মায়ের মূর্তি সাজ হুগলি জেলায় বি গ্রুপে সেরা খড়ুয়া বাজার। আমরা একটু কথা বলে নেব। হুগলি জেলায় বি গ্রুপে মায়ের মূর্তি এবং সাজে, হুগলি জেলা মানে বইচি থেকে উত্তরপাড়া, অবশ্যই বি গ্রুপে সেরা কতটা আমরা খুবই উচ্ছ্বাসিত এই পুরস্কার পেয়ে, এবং আগামী বছর চেষ্টা করব যাতে আরও ভালো করা যায়, এই আশাই রইল। আমরা প্রতিটা বাড়াবাড়িতেই আমরা বলছি, গত বছর ওরা বলেছিল সামনের বছর আরেকটু ভালো করব, এবছরও যা দিয়েছে 2026-এ আমরা এর চেয়ে বেটার আশা করছি। কী বলবেন? একশোবার আমরা আগামী বছর নিশ্চয়ই আরও ডেভেলপ করবো। পুরস্কারটা বড় কথা না, কিন্তু আগামী দিনে বছর আরও ডেভেলপ করার চেষ্টা করবো। এটাই বলে দিচ্ছি, সেটাই বলে দিচ্ছি যে পুরস্কারটা বড় কথা না, আগামী দিনে বছরটা আরও সস্তা হবে। চুঁচুড়া থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। এবার বলি, এই যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, আপনারা জানেন
জানেন যে যে আমরা পথ চলা শুরু করেছিলাম উত্তরপাড়া থেকে বইচি, 2 অধ্যায় শুরু করেছিলাম। একটা বইচি ভদ্রেশ্বর থেকে উত্তরপাড়া আর ভদ্রেশ্বর থেকে বইচি গ্রাম। তার মধ্যে আমরা সেরা 10 জনকে বেছে নিয়েছি বি গ্রুপে, ঠাকুরের মূর্তি এবং সেরা সাজ 29 পল্লী সর্বজনীন নিদর্শন সমিতি। আমরা গত বছর আমাদের সঙ্গে পথ চলা শুরু করেছিল, আমাদেরকে কথা দিয়েছিল যে সামনের বছর বেটার দেন, এবছর তারা বেটার দেন করে দেখিয়ে দিয়েছে। এবং আমরা একটুখানি কথা বলে নেব যে 2026 আমরা চাইব নিউজ বাংলা প্রতিদিন এই রকম সন্ধ্যায় এই রকম অধ্যায়, একটু দাদা একটু কথা বলে নেবে, এই সন্ধ্যায় আবার বেটার দেন কিছু পাবো। আশা করছি ভালো হবে। আশা করতে পারি। গত বছরে আপনারা বলেছেন যে আমরা চেষ্টা করি, হ্যাঁ, ভালো হয়েছে। কথা দিয়েছে, এবারে ভালো হয়েছে। এবারও বলছি এবার কি বেটার হবে, আরও বেটার হবে। হ্যাঁ, আমরা আশায় থাকবো। শুধু তাই নয়, আমরা সেরা সাজ আমি তুলে দিচ্ছি। সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো। সেরা প্রতিমা নিউজ বাংলা প্রতিদিন, নিউজ বাংলা প্রতিদিন। সেরা মূর্তি সেরা মূর্তি 29 পল্লী, সেরা প্রতিমা নিউজ আমরা পুরস্কার তুলে দিলাম। এবং শুধু তাই নয়, নিউজ বাংলা যেভাবে প্রতিদিন। নিউজ বাংলা প্রতিদিন পথচলা শুরু করেছে, একটু কথা বলে নেব যে 2026 আমরা আশায় আছি, আশায় বুক বেঁধে এই মঞ্চ থেকে বিদায় নেব। কতটা কথা দেবেন যে সামনে বছর আমরা কতটা কি ভালো, মানে আগের বছর সেরা হয়েছিল, এবছরও সেরা আমরা আশায় আছি। এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি নিউজ বাংলা প্রতিদিন। এবং শুধু তাই নয়, আমার যার হাত ধরে এই বারোয়ারিতে আমরা এসেছি, কিন্তু তার সঙ্গে কথা বলছি যে দেখুন পুরস্কারটা বড় কথা নয়, আগামী বছরে পথ চলাটা সচ্ছল হয়ে গেল, সেটাই একদম। আমরা গত বছরেও নিউজ বাংলা প্রতিদিনের হাত ধরে আমরা এগিয়েছিলাম, তখনও আমরা সেরা শিরোপা পেয়েছিলাম। এবছরও আমরা পেয়েছি, আগামী বছরেও আমরা এই হাত ধরেই এগিয়ে যাব, এই প্রতিজ্ঞাবদ্ধ থাকলাম। এবং আগামী বছর আমরা আরও ভালো করার প্রচেষ্টা থাকবে। আমাদের মহিলা সদস্যরা আছে, পুরুষ সদস্যরা আছে, সবাইকার অনুপ্রেরণায়, সবাইকার সাহায্যে আমরা আরও দূরে ক্রমাগত এগিয়ে যাব। আমরা সেই আশাতেই কিছুটা থেকে শিবাজী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন।